নমস্কার বন্ধুরা, পণ্ডিত অজয় চক্রবর্তীর ছাত্রী রিমি অধিকারীর কণ্ঠে আজ তোমাদের গৌরচন্দ্রিকা শোনাবো। এটি হাওড়া জেলা জয়পুর থানার অন্তর্গত মহাকালপুর গ্রামের হরিবাসর। জয় নিতাই। তারাই তো বোঝে রে, কৃপা করে যাদের বোঝাই তারাই তো বোঝে রে। গৌর কৃপা করে যাদের বোঝাই তারাই তো বোঝে রে। কৃপা করে যাদের বোঝাই তারাই তো বোঝে রে। নইলে আনজনে ভাব জানবে কেন, কৃপা করে যাদের বোঝাই আনজনে ভাব জানাই। গৌর প্রেমানন্দ হরি বল রে, যাদের বোঝাই আনজনে ভাব জানবে কেন, কৃপা করে যাদের বোঝাই আনজনে ভাব জানবে কেন, কৃপা করে যাদের বোঝাই তারাই তো বোঝে রে, তারাই তো বোঝে রে। ঘোর কলিযুগ, এই ঘোর কলিযুগে গোলকের গোপন ধন শ্রী হরিনাম সংকীর্তন, যে হরিনাম সংকীর্তন গোলকে অতি গোপনে রক্ষিত ছিল। হরিনাম সংকীর্তন রিভাবটা একটু দিন তো, একটু অল্প। গোলকের গোপন ধন হরিনাম সংকীর্তন প্রচার করিলা গোরা জীবের দ্বারে দ্বারে। যে হরিনাম সংকীর্তন গোলকে অতি গোপনে রক্ষিত ছিল, সেই হরিনাম সংকীর্তন কলিযুগে জীবের দ্বারে দ্বারে নিয়ে এলেন আমাদের গোরাচাঁদ। তিনি হরিনাম সংকীর্তন প্রচার করছেন। কিভাবে সেই হরিনাম সংকীর্তন তিনি প্রচার করছেন? মার খেয়ে, অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে। হরিনাম প্রচারের জন্য তিনি অপমানিত হচ্ছেন, লাঞ্ছিত হচ্ছেন, মার খাচ্ছেন, তবুও তিনি হরিনাম সংকীর্তন প্রচার করছেন কলিহত জীবকে উদ্ধার করবেন বলে। প্রতি যুগে যুগে তিনি যখনই পৃথিবীতে এসেছেন, ভগবানের অবতার যখনই পৃথিবীতে এসেছেন, প্রতি যুগে যুগে তিনি অস্ত্র ধারণ করেছেন। কিন্তু কলিযুগে যখন ভগবান আসছেন, কলিযুগে এসে ভগবান কথা দিচ্ছেন, এবে অস্ত্র না ধরিব। এ যুগে এসে আমি হাতে অস্ত্র ধারণ করব না, প্রাণেও কারে না বধিব, কাউকে প্রাণেও বধ করব না। তাহলে ভগবান যদি নিজে হাতে অস্ত্র ধারণ না করেন, প্রাণে যদি দোষীদেরকে বধ না করেন, তাহলে ধর্মের সংস্থাপন হবে কি করে? অধর্মের নাশ হয়ে ধর্মের সংস্থাপন হবে কি করে? তিনি তারপরে কথা দিচ্ছেন,
এবে অস্ত্র না ধরিব প্রাণেও কারে না বধিব, প্রেম দিয়ে মাতাব জগৎ। হরিনাম সংকীর্তনের প্রেম, হরিনামের প্রেম প্রত্যেকটি জীবের মধ্যে এমনভাবে তিনি সেই হরিনামের বীজ বপন করে দেবেন, যাতে কোনো প্রাণী, কোনো জীব কোনো পাপ কাজ করবার আগে চিন্তা করবে, পাপ কাজ তারা আর করতেই পারবে না। প্রেম দিয়ে মাতাবো জগৎ। রাধাকৃষ্ণ মিলিত তনু আমার গোরা তনু, আমার গোরা চাঁদ কখনো রাধা ভাবে ভাবিত, আবার কখনো কৃষ্ণ ভাবে ভাবিত। রাধাকৃষ্ণ মিলিত তনু আমার গোরা তনু, রাধা ভাবদ্যুতি সুবলিত শ্রী শচীনন্দন গৌর সুন্দর। আজকে আমার গৌর সুন্দরের ভাবটি কেমন? প্রিয় গদাধর বাদী সঙ্গেতে লইয়া, প্রিয় গদাধর আদি সঙ্গেতে লইয়া, প্রিয় গদাধর আদি সঙ্গেতে লইয়া, প্রিয় গদাধর আদি সঙ্গেতে লইয়া, ওরে নৌকাতে চড়িলা গোরা, নৌকাতে চড়িলা গোরা, নৌকাতে চড়িলা গোরা, নৌকাতে চড়িলা গোরা, প্রেমাবেশ হইয়া, নৌকাতে চড়িলা গোরা, প্রেমাবেশ হইয়া, প্রিয় গদাধর আদি সঙ্গেতে লইয়া, প্রিয় গদাধর আদি সঙ্গেতে লইয়া। আজকে গোরাচাঁদের ভাব কেমন? প্রিয় গদাধর আদি সঙ্গেতে লইয়া, প্রিয় গদাধর আদি সঙ্গেতে লইয়া, নৌকাতে চড়িলা গোরা, নৌকাতে চড়িলা গোরা, প্রেমাবেশ হইয়া, নৌকাতে চড়িলা গোরা, প্রেমাবেশ হইয়া, প্রিয় গদাধর আদি সঙ্গেতে লইয়া, প্রিয় গদাধর আদি সঙ্গেতে লইয়া, প্রিয় গদাধর আদি সঙ্গেতে লইয়া, প্রিয় গদাধর আদি সঙ্গেতে লইয়া।
আজকে আমার গৌরসুন্দর কি করছেন, যত প্রিয় সখারা আছেন সমস্ত সখাদেরকে সুরধ্বনির তীরে নিয়ে গেছেন আমার গোরাচাঁদ। সুরধ্বনির তীরে নিয়ে গিয়ে সখাদেরকে নৌকোতে চড়িয়েছেন, আর প্রিয় সখাদেরকে নৌকাতে চড়িয়ে দিয়ে গোরাচাঁদ নিজে আজকে কি করছেন না, সখাদেরকে নৌকাতে চড়িয়ে দিয়ে গোরাচাঁদ করছেন কি, গোরা আপনি কান্ডারি হইয়া বায়ে নৌকা খানি, গোরা আপনি কান্ডারি হইয়া বায়ে নৌকা খানি, আপন কান্ডারি হইয়া বায়ে নৌকা খানি, গোরা আপনি কান্ডারি হইয়া বায়ে নৌকা খানি, গোরা আপনি কান্ডারি হইয়া বায়ে নৌকা খানি। আর ডুবিল ডুবিল বলে শিলছে সবে পানি, ডুবিল ডুবিল বলে শিলছে সবে পানি, তখন ডুবিল ডুবিল বলে শিলছে সবে পানি, ডুবিল ডুবিল বলে শিলছে সবে পানি, গোরা আপনি কান্ডারি হইয়া বায়ে নৌকা খানি, গোরা আপন কান্ডারি হইয়া বায়ে নৌকা খানি, আপনি কান্ডারি হইয়া বায়ে নৌকা খানি, তখন ডুবিল ডুবিল বলে শিলছে সবে পানি, ডুবিল ডুবিল বলে শিলছে সবে পানি, তখন ডুবিল ডুবিল বলে শিলছে সবে পানি, ডুবিল ডুবিল বলে শিলছে সবে পানি। এবার ডুবে গেল ডুবে গেল ডুবে গেল ডুবে গেল, এবার ডুবে গেল ডুবে গেল, ওর নামের তরি এবার ডুবে গেল, ওর নামের তরি এবার ডুবে গেল, ওর নামের তরি এবার ডুবে গেল, নামের তরি এবার ডুবে গেল, নামের তরি এবার ডুবে গেল, এবার ডুবে গেল ডুবে গেল ডুবে গেল, ওর নামের তরি এবার ডুবে গেল, ওর নামের তরি এবার ডুবে গেল, ওরে আর তরি চলে না ডুবে গেল, আর তরি চলে না ডুবে গেল, ওরে তরি আর চলে না ডুবে গেল, ওরে তরি আর চলে না ডুবে গেল, তখন ডুবিল ডুবিল বলে শিলছে সবে পানি, ডুবিল ডুবিল বলে শিলছে সবে পানি, ডুবিল ডুবিল বলে শিলছে সবে পানি। আজকে কে নৌকা বাইছেন, আজকে নৌকা বাইছেন কলিযুগ পাবন শ্রী গৌরহরি। স্বয়ং গৌরহরি আজকে নিজে নৌকা বাইছেন সখাদেরকে নৌকাতে চড়িয়ে, কিন্তু এমনই যুগের হাওয়া যে স্বয়ং গৌরহরিকে নৌকা বাইতে দেখেও কেউ কেউ বলে উঠছে যে ওই দেখ গৌরের নামের তরি বুঝি আর চলে না, তরি এবার ডুবু ডুবু, এবার তরি বুঝি ডুবে যাচ্ছে। কিন্তু স্বয়ং গৌরহরির নামের তরি ডুবে যাচ্ছে বা ডুবে যেতে পারে, এ কথা কারা বলতে পারে? স্বয়ং গৌরহরির নামের তরি ডুবে যাচ্ছে, স্বয়ং গৌরহরি নিজে যে তরিটি বাইছেন সেই তরি ডুবে যাচ্ছে, এ কথা কারা বলতে পারে? যারা দিনান্তে একবারও হা গৌর বলে না, সারা দিনের মধ্যে যারা একবারও গৌরহরির কথা চিন্তাও করে না, তারা এ কথা বলতে পারে। কিন্তু ভক্তমণ্ডলী কি বলছেন? ভক্তমণ্ডলী বলছেন যে না 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 না, ও কথা ভুল কথা, যে তরির কান্ডারি স্বয়ং শ্রী গৌরহরি সে তরি কোনোদিনও ডুবে যেতে পারে না, কোনোদিনও ডুবে যায় না, অর্থাৎ আমাদের এই সংসার মায়াজালে জড়িয়ে যায় না। আচ্ছা, যে তরির কান্ডারি স্বয়ং শ্রী গৌরহরি, স্বয়ং গৌরহরি আজকে যে নৌকাটি বাইছেন, যে তরিটি বাইছেন, সেটি কেমন তরি, কেমন তরি বাইছেন, কিরকম নৌকা সেটা? যেমন নৌকা আমরা নদীতে ভাসতে দেখি কাঠের নৌকা, এটা সেরকম নৌকা? স্বয়ং গৌরহরি কি সেরকম নৌকা বাইছেন? না, স্বয়ং গৌরহরি জীবের প্রতি করুণা করে, কৃপা করে, মনুষ্যম দেহমাশ্রিত
অর্থাৎ নরবপু আশ্রয় করে দেহতরি ধারণ করে তিনি পৃথিবীতে এলেন। কিন্তু পৃথিবীতে এত 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 স্থান থাকতে আমার গৌরহরি এলেন কোথায়? না, গৌরহরি বেছে নিলেন নদিয়া। নদিয়া, বৈষ্ণব কবি বলছেন নদিয়া অর্থাৎ নদিয়া অর্থাৎ যাহা নয় দ্বারা গঠিত, নদিয়া যাহা গঠিত। কি কি নয় দ্বারা? শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম পাদশবনম অর্চনম বন্দনম দাসম সখ্য আত্মনিবেদনম। এই নবদা ভক্তি, 9 প্রকারের ভক্তি যার দেহে বর্তমান, সেটি হচ্ছে নদিয়া। আর আমার গৌরহরি সেখানেই দেহতরীর কাণ্ডারী রূপে উদয় হচ্ছেন সেই নদিয়াতে। তাই ভক্তমণ্ডলী কি বলছেন? এই দেহ তরি ডোবে না, দেহ তরি ডোবে না, এই দেহ তরি ডোবে না, 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 যার কাণ্ডারী গৌর হরি দেহ তরি ডোবে না, কাণ্ডারী গৌর হরি দেহ তরি ডোবে, যার কাণ্ডারী গৌর হরি দেহ তরি ডোবে না, কাণ্ডারী গৌর হরি দেহ তরি ডোবে, যে জন সার করেছে গৌর হরি দেহ তরি ডোবে না, সার করেছে গৌর হরি দেহ তরি ডোবে না, সার করেছে গৌর হরি দেহ তরি ডোবে না। এই হরি পদে কুল বিকায়ে সার করেছে গৌর হরি, হরি পদে কুল বিকায়ে সার করেছে গৌর হরি, আনন্দ হরি হরি বল হরি হরি, সার করেছে গৌর হরি দেহ তরি ডোবে না, দেহ তরি ডোবে না, কাণ্ডারী গৌর হরি দেহ তরি ডোবে না, কাণ্ডারী গৌর হরি দেহ তরি ডোবে না। গৌর গদাধর মুখ হেরি মৃদু মৃদু হাসে, গৌর গদাধর মুখ হেরি মৃদু মৃদু হাসে, গৌর গদাধর মুখ হেরি মৃদু মৃদু হাসে, গৌর গদাধর মুখ হেরি মৃদু মৃদু হাসে। ওরে গৌর সুন্দর, গৌর সুন্দর, গৌর সুন্দর, গৌর সুন্দর, আমার গৌর সুন্দর, আমার গৌর সুন্দর, আজ মৃদু মৃদু হাসিছে আমার গৌর সুন্দর, মৃদু মৃদু হাসিছে গৌর সুন্দর, আজ মৃদু মৃদু হাসিছে গৌর সুন্দর, মৃদু মৃদু হাসিছে গৌর সুন্দর। গদাধর মুখ হেরি মৃদু মৃদু হাসে, গদাধর মুখ হেরি মৃদু মৃদু হাসে, গৌর গদাধর মুখ হেরি মৃদু মৃদু হাসে, গদাধর মুখ হেরে মৃদু মৃদু হাসে। আমার বাসুদেব ঘোষ কাহে মনের হরিষে, বাসুদেব ঘোষ কাহে মনের হরষ, আমার বাসুদেব ঘোষ কাহে মনের হরিষে, বাসুদেব ঘোষ কাহে মনের হরষে। ওরে আনন্দের সীমা নাই, 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 আজ বাসুদেব ঘোষের আনন্দের সীমা নাই, বাসুদেব ঘোষের আনন্দের সীমা নাই, আজ বাসুদেব ঘোষের আনন্দের সীমা নাই, বাসুদেব ঘোষের আনন্দের সীমা নাই। গদাধর মুখ হেরে মৃদু মৃদু হাসে, গদাধর মুখ হেরে মৃদু মৃদু হাসে, আমার বাসুদেব ঘোষ কাহে মনের হরিষে, বাসুদেব ঘোষ কাহে মনের হরষে, আমার বাসুদেব ঘোষ কাহে মনের হরিষে, বাসুদেব ঘোষ কাহে মনের হরষে। আমরা শ্রবণ করলাম গৌরচন্দ্রিকা, এরপর প্রবেশ করব বৃন্দাবন লীলায়। বৃন্দাবন লীলায় প্রবেশের পূর্বে গৌর কথা না বললে, গৌরচন্দ্রিকা না হলে অপরাধের ভাগী হতে হয়। কারণ যে গৌর সুন্দরের জন্য আজকে আমরা এই হরিনাম সংকীর্তন পেয়েছি, কলিহত জীবের উদ্ধার হয়েছে যে হরিনাম সংকীর্তনের জন্য, যে গৌরচন্দ্রের জন্য। তো বৃন্দাবন লীলায় প্রবেশের পূর্বে একটু গৌর কথা না বললে আমাদের অপরাধের ভাগী হতে হয়। নমস্কার বন্ধুরা, রিমি অধিকারীর কণ্ঠে গৌরচন্দ্রিকা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। গৌরচন্দ্রিকা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিও। প্রভুর কৃপায় সবাই ভালো থেকো। জয় নিতাই, জয় নিতাই, রাধে রাধে।